সিএনজি বাস পরিষেবা অর্থাৎ গ্যাসের মাধ্যমে বাস চালানোর পরিষেবা শুরু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সোমবার আনুষ্ঠানিকভাবে দুটি গাড়ি দিয়ে এই পরিষেবা চালু করলেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। আসলে সিএনজি বাস পরিষেবা উত্তরবঙ্গে গণপরিবহনের ক্ষেত্রে আমরাই প্রথম চালু করলাম। এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালকে নতুন একটা সংযোজন। আমরা মোট 13 কোটি টাকার উপরে টাকা পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমরা 30টি বাস কিনেছি। একটি সংস্থা গ্যারিসন বলে তারা বরাত পেয়েছে, তারা আমাদের ধীরে ধীরে বাসগুলো ডেলিভারি দিচ্ছে। প্রথম পর্যায়ে 2টো বাস দিয়েছে, একটি বাস 44 লক্ষ টাকা পড়েছে। এই বাসগুলো ডিজেল পরিচালিত বাসের সঙ্গে একটাই পার্থক্য, সেটা হলো লেস পলিউটেড, পরিবেশ বান্ধব এবং আমাদের ক্ষেত্রে অনেক সাশ্রয়। এ কারণেই সাশ্রয় যে আমরা একটা হিসেব করে দেখেছি যে ডিজেল চালিত একটি গাড়ি চালাতে আমাদের মাসে পার কিলোমিটার খরচ হয় 22 টাকা 16 পয়সার মতো। সেখানে এটাতে চালালে খরচ হবে 16 টাকা করে। এবং পরবর্তী পর্যায়ে গ্যাসের পাইপলাইন যখন গোটা কোচবিহার জেলায় বসে যাবে, তখন আমরা সরাসরি যখন পাইপলাইন থেকে আমরা গ্যাসটা পাবো, সে সময় আরও খরচ 10 টাকা করে কমে যাবে। সুতরাং এটা আমাদের ক্ষেত্রে ভীষণ ইকোনমিক এবং পরিবেশ বান্ধব, সবথেকে বড় কথা এই বিষয়টা। তাই জন্য আমরা এই বাসের উপর জোর দিচ্ছি। সরকার আমাদেরকে বরাদ্দ দিয়েছে, আমরা 30টি বাস কিনেছি, 28টি বাস আমরা করছি পুজোর আগে বা পরে আমরা পেয়ে যাব। তো স্বাভাবিকভাবে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা প্রথম পর্যায়ে এই 2টো বাস কোচবিহার শিলিগুড়ি কোচবিহারের মধ্যে ভাইস ভার্সা চালাচ্ছি। যখন 28টি বাস এক লপ্তে এসে পৌঁছবে, তখন আমরা বিভিন্ন রুটগুলো চিহ্নিত করব এবং বাস চালাবো।